হয়েছে, মিছিল হয়েছে, লক্ষ লক্ষ মানুষ চারপাশ দিয়ে স্লোগান দিচ্ছে চিন্তা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। অর্থাৎ তাদের আকীদা হচ্ছে আমরা রাসূলের ভালোবাসায় এত বিরাট মিছিল বের করছি, রাসূল নিজেও আমাদের এই মিছিলে যোগদান করছে। আরো জোরে বলবেন না? চিন্তা নবীর আগমন। চিন্তা নবী বলতে তুমি কি বোঝাচ্ছ? তাহলে সাহাবীরা কি চিন্তা নবীর কাম করতেছে? রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম থেকে কবরস্থ করে নাই, কথা বলেন, করে নাই? রাসূলের রওজা কোথায়? রাসূলের কবর কোথায়? তো চিন্তা কবর দেওয়া কি ইসলামে জায়েজ? না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী আপনি মারা যাবেন আর তারাও মৃত্যুবরণ করবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুটা বাইয়াচা প্রত্যেকের কাছেই আসবে, আপনার কাছেও আসবে। তবে আল আনবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, রাসূলুল্লাহ দুনিয়ার জিন্দেগিতে নবী রাসূলগণ মৃত, তবে বারযাখী জীবনে কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করেছেন। তার কারণ হচ্ছে রাসূল হাদিসের মধ্যে বললেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আজসাদাল আম্বিয়া, নবীদের দেহ নষ্ট করা জমিনের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, রাসূল জীবিত অবশ্যই, তবে সেটা দুনিয়ার জীবনে নয়, সেটা কবরের জীবনে। বলেন ঠিক কি না? এখন দুনিয়ার জীবনে যিনি আমাদের মাঝে নাই, তিনি আপনার মিছিলে যোগদান করতে পারবেন? কি মূর্খতা! আল্লাহকে রাসূল বলে এমন এমন মানুষকে পাকিস্তান থেকে ভাড়া করে আনা হয়েছে যাদের নিজেদের চেহারার মধ্যেও দাড়ি দেখা যায় না। হাজার হাজার মানুষ পাশ দিয়ে মিছিল করে, ওরা সিগারের মধ্যে এই বিরাট একটা জনহস্তির মতো শরীর নিয়ে বসে থাকে, তারা নাকি আওলাদে রাসূল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন তাদের। বলেন আমিন। রাসূলের ভালোবাসায় রবিউল আউয়ালে লক্ষ লক্ষ মানুষ মিছিল বের করতে পারে, অথচ যখন বিভিন্ন জায়গায় রাসূলের উপরে ব্লগাররা বিভিন্ন অভিযোগ আরোপিত করে, যখন রাসূলের চরিত্রে কলঙ্ক ধরে, যখন রাসূলকে গালি দেওয়া হয়, ওই প্রতিবাদ করতে গিয়ে যখন মুসলিমরা রাস্তায় নেমে পড়ে, যখন পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে, যখন পুলিশ রাসূলের ভালোবাসায় কোনো মিছিলের উপরে গুলি ছোড়ে, এই রকমের কোনো মিছিলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, বিশ্বাস করে তারা সে রাসূল হতে পারে না। রাসূলের জন্য যদি তুমি ভালোবাসো, রাসূলের জন্য, রাসূলকে যদি তুমি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার না। আর তুমি রাসূলকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো কিভাবে? শুধুমাত্র মিলাদুন নবী পালন করে না, বরং রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি এটা প্রমাণ করতে হবে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করার মধ্য দিয়ে। রাসূলের আদর্শ জীবনের